আজকে পর্যন্ত যার বিচারের জন্য পুরো ঢাকা শহর নিস্তব্ধ হয়ে আছে, শরীফ ওসমান হাদি, যেই ব্যক্তিটা আমাদেরকে আমাদের চোখ খুলে দিয়েছে, যেই ব্যক্তি এই রাষ্ট্রের 1 ইঞ্চি মাটি বিদেশিদের আধিপত্য দিতে চায়নি, সেই শরীফ ওসমান হাদিকে আপনারা চেনেন? কথা বলেন, চেনেন? সেই শরীফ ওসমান হাদি কিন্তু মাদ্রাসার ছাত্র। কিসের ছাত্র? সেই শরীফ ওসমান হাদি জালকাঠি এনএস কামিল মাদ্রাসা, ফিরোজপুর বরিশাল বিভাগের মাদ্রাসার ছাত্র। বলে দিয়ে গেলাম, যারা মাদ্রাসায় পড়ে তারা শুধু একদিক জ্ঞান না, তারা সব দিকে জ্ঞান রাখে। বলি আল্লাহু আকবার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, প্রত্যেক জায়গায় মাদ্রাসার ছাত্ররা সবার উর্দু। বলি আল্লাহু আকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হচ্ছে, বিসিএস ক্যাডারে মাদ্রাসার ছাত্ররা পাস হচ্ছে, ডাক্তারি ক্ষেত্রে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হচ্ছে। কারণ তাদের মেধা খুলে দেয় কে? কথা বলেন, কে? আল্লাহ। মাদ্রাসার শিক্ষা গ্রহণ করালে আপনার সন্তান কখনো হতাশায় ভুগবে না। আচ্ছা, আমি আপনাকে বলি, এই দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে অসংখ্য ছাত্র এই পর্যন্ত ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই দেশের মাদ্রাসাগুলো দেখেন, তামির মিল্লাত কামিল মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, উম্মুল মাদারেস হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, মাদ্রাসার আজ পর্যন্ত একজন ছাত্র আজ পর্যন্ত হত্যা করে নাই। কথা বলেন ঠিক কি না? এটার কারণ কি? কারণ যখন মাদ্রাসায় সন্তান পড়ে তখন তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের প্রশান্তি সৃষ্টি করে দেয়। বলি আল্লাহু আকবার। আমরা মনে করি প্রশান্তি টাকায়, প্রশান্তি ক্ষমতায়, আমরা মনে করি প্রশান্তি নারী, প্রশান্তি গাড়ির মধ্যে। শান্তি কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশান্তি কোথায়? কিসে আপনি শান্তিতে থাকেন? আজকে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনার শান্তি কোথায় লাগে, আপনি বলবেন যদি এই এলাকার অর্ধেক সম্পত্তি আমি কিনতে পারি তাহলে আমার কাছে শান্তি লাগবে। আপনি বলবেন আমি যদি এই এলাকার নেতৃত্ব পেয়ে যাই আমার কাছে শান্তি লাগবে। অনেকেই বলবেন সবচাইতে সুন্দরী মেয়েটাকে বিবাহ করলে আমার শান্তি লাগবে। টাকা পয়সা, অর্থ টাকা, সুইস ব্যাংকে টাকা রাখলে আমার কাছে শান্তি লাগবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান্তি কোথায়? বলবো রাসূলের শান্তি কোথায় বলবো? রাসূল বলল, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। ও আমার সাহাবীরা, আমার শান্তি নারীতে নাই, আমার শান্তি গাড়িতে নাই, আমার শান্তি বাড়িতে নাই, আমার শান্তি কোথাও নাই। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমার এই দুই চোখে শান্তি পাই যখন আমি আল্লাহর ইবাদতে নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। আর যদি বলি আল্লাহু আকবার। আমার শান্তি লাগে যখন আমি নামাজে দাঁড়াই, আমার শান্তি লাগে যখন আমি আল্লাহর ইবাদত করি। বিশ্বাস করো দুনিয়ার কোনো কিছুতে আমার এত শান্তি লাগে না। বলি আল্লাহু আকবার। ইবাদতের সবচেয়ে বড় শান্তি, ইবাদতের সবচেয়ে বড় শান্তি, কিন্তু আমরা সেই ইবাদত থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কি না? ইবাদত করব কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও কালিয়াচুরবাসী শুনে রাখো, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। শুধু টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, ছেলে মেয়ে, ক্ষমতা, এগুলোর জন্য আমি তোমাদেরকে শুধু সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কার? কথা বলেন কার? আল্লাহর ইবাদত। সুতরাং আসুন না মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, মসজিদের সাথে সম্পর্ক রাখি, দ্বীনের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমাদেরকে জান্নাত দিবে কে? কথা বলেন কে? ইবাদত ছাড়া আর কোথাও শান্তি নাই। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এত পরিমাণ লম্বা সেজদা দিতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতেন, আসার পরে দেখে যে রাসূল সেজদায়, কিছুক্ষণ পরে আবার আসলেন, তাও দেখে যে সেজদায়, কিছুক্ষণ পরে আবার আসলেন, তাও দেখে রাসূল সেজদায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, কিরে কি ব্যাপার, রাসূল তো সেজদা থেকে ওঠে না, না কোনো সেজদার ভিতরে মৃত্যুবরণ করেছে। বলি আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা হঠাৎ করে পার মধ্যে একটা টোকা দিলেন। এরপরে রাসূলুল্লাহ সিজদা থেকে উঠে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে রাসূল আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন পায়ে টোকা দিয়েছ? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা সিজদা দিয়েছেন, আমি তো ভয় পেয়ে গেছি। আপনি এত লম্বা সিজদা দিয়েছেন, আমি তো অবাক হয়ে গেছি, না জানি আপনি নামাজের ভিতরে মৃত্যুবরণ করেছেন। আল্লাহু আকবার। ও আয়েশা, আমি যখন সিজদায় যাই, আমি যখন নামাজে দাঁড়াই, বিশ্বাস করো আমার মনের ভিতরে এতটা প্রশান্তি লাগে, সিজদা থেকে আমার উঠতে মন চায় না। আল্লাহু আকবার। এটা ইবাদত, এটা ইসলাম, এটা দ্বীন। প্রিয় হাজিরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ নামাজে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রাসূলের পায়ের গোড়ালি ফুলে এত মোটা হয়ে যেত। আল্লাহু আকবার। পায়ের গোড়ালি ফুলে যেত, এত পরিমাণ তিনি নামাজে দাঁড়ায় থাকতেন। সুতরাং আপনাদেরকে যত কথার মূল কথা একটাই, সেটা হচ্ছে আসুন দ্বীনের পথে আসুন। একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, আর ধরে বলে ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা দিয়ে আজ পর্যন্ত কেউ ঠকে নাই। ও কালিয়াচুরবাসী শুনে রাখো, কোরআনের শিক্ষা দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লাঞ্ছিত হয় নাই। একটা সন্তান, একটা মেয়ে, একটা ছেলেকে কোরআন শিখায় যান, আল্লাহর কসম করে বলতেছি, আপনার জন্য দো জাহানের সফলতা দান করে দিবে আল্লাহ। বলি আল্লাহু আকবার। কারণ যে জানে আর যে জানে না তারা কখনো সমান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা মাদ্রাসায় পড়ে আর যারা পড়ে না, যাদের ছেলে সন্তান দ্বীন শিখে আর যারা দ্বীন শিখে না, তারা কখনো সমান নয়। রাত এবং দিনের মধ্যে যেরকম পার্থক্য, অন্ধকার আসলে যখন আলো দূর হয়ে যায়, আলো আসলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, তেমনি যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, সে আর যার ভিতরে না, তারা কখনো সমান নয়। এজন্য একটা সন্তানকে শিখাতে চাই। কয়টা সন্তান? আমরা একটা সন্তানকে কোরআন শিখাবো তো বলে ইনশাআল্লাহ। দ্বীন শিখাই দিয়ে যান, দেখবেন আল্লাহ তাআলা সেই কোরআন যদি শিখাই দিতে পারেন। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। যেই সন্তানটাকে আপনি যদি কোরআন শিখান, কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বলি সুবহানাল্লাহ। আর যদি আমরা কোরআন না শিখি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা রেখেছে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এমন বিষয়গুলো বলেছে যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। বিজ্ঞানময় কোরআন, এই কোরআন হচ্ছে সকল বিজ্ঞানের উৎস। কথা বলেন ঠিক কি না? অনেকে মনে করে যে কোরআনে বিজ্ঞান আছে নাকি? আর এই পৃথিবীর যত বিজ্ঞান আছে, সকল বিজ্ঞানের উৎস হচ্ছে কোরআন। বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান শুরু হবে, সূর্যটা আপনার মাথার 1 হাত উপরে থাকবে। কয় হাত? কথা বলেন কয় হাত? 1 হাত উপরে থাকবে সূর্যটা। এখন তো উল্টা পিঠ, তখন থাকবে বাবরা পিঠ। সেদিন মানুষের এমন অবস্থা হবে, দুনিয়াটা হবে তামা। দুনিয়াটা তামা কি জন্য হবে? কারণ তামা যখন এক জায়গায় গরম হয়, পুরাটা গরম হয়ে যায়। এই জন্য জমিনটা হয়ে যাবে তামা। সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী? কথা বলেন কয় শ্রেণী? আল হুব্বু ফিল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে জান্নাতে ছায়া দিবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যে মানুষকে আল্লাহর জন্য ভালোবেসেছে, যেই মানুষকে ভালোবাসতো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সেই মানুষটাকে আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দিবে। বলে সুবহানাল্লাহ। এজন্য তার সাথে আমার ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য। কিসের জন্য? আমরাও এভাবে মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে চাই কি চাই না? আজকের এই মাহফিল, আমি আজকে এই মাহফিল, এই মাদ্রাসার মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বছর আপনাদের খেদমতে এসেছি।
ওয়াজ করার জন্য না, দোয়া নেওয়ার জন্য আসছি, আদেশ মান্য করার জন্য আসি। এই মাদ্রাসার ভবিষ্যৎ আমি ইনশাআল্লাহ আশা রাখি, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখান থেকে ইলমে নূর বের হবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলি আমিন। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া দান জ্ঞাপন করি। বর্তমান লাকসাম জেনারেল হাসপাতালে রোগী আছে না নাই? শান্তাতে আছে না নাই? সুরক্ষা সিটিতে আছে না নাই? মমনাতে আছে না নাই? আমেনা মেডিকেলে আছে না নাই? বর্তমানে এমন কোন হাসপাতাল নাই যে হাসপাতালে রোগী নাই। কিন্তু আমরা কোথায়? তাফসীরুল কোরআন মাহফিলে। এই জন্য শুকরিয়া আদায় করব কার? আর যদি বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াল ইকরাম। প্রশংসা করলাম কার? এই পৃথিবীতে প্রশংসার একজন মালিক, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে, সন্তান দেওয়ার মালিককে, অসুস্থ হলে সুস্থ করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। হাজার মানুষ কত কষ্টে আছে, হাসপাতালে গেলে বোঝা যায় আমরা কত ভালো আছি, কত সুস্থ আছি। এজন্য শুকরিয়া আদায় করা দরকার। সাথে সাথে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? উর্দুতে শায়ের বলে, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर और खोगा कापन अपना। বলি আল্লাহু আকবার। কবি বলে, ধন সম্পদ দিয়ে আমি কি করব, টাকা পয়সা দিয়ে আমি কি করব? মাদ্রাসা হে ওয়াতন আপনা, আল্লাহর নবীর বাগান হচ্ছে আমার ওয়াতন, আল্লাহর নবীর এই মাদ্রাসা হচ্ছে আমার সম্পদ। মরেঙ্গি হাম কিতাব উপর, আমি কিতাবের পৃষ্ঠার উপর পড়তে পড়তে মরে যাব, আর কিতাবের পৃষ্ঠা হবে আমার দাফনের কাপড়। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসাকে মহব্বত করবেন। এটা রাসূলের বাগান। এটা কার বাগান? রাসূলের বাগান। মাদ্রাসার এত বড় এত সুন্দর মাহফিল হচ্ছে, আমরা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, এটা দুঃখজনক। কারণ মসজিদে নববীতে দুইটা মজলিস ছিল। কয়টা? মসজিদে নববীর দুই পাশে সাহাবায়ে কেরাম দুইটা মজলিস করতেছে। একটা মজলিসের মধ্যে আমল হচ্ছে, কি হচ্ছে? জিকির আজকার আমল করতেছে। আর একটা মজলিসের মধ্যে কোরআনের কথা হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে। এখন যেভাবে কোরআনের আলোচনা হচ্ছে, রাসূলুল্লাহ বলল, আমার সাহাবীরা তোমাদেরকে একটা কথা বলি, এখানে যে দুইটা সমাবেশ হয়েছে, একটার মধ্যে মানুষ আমল করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, নামাজ পড়ে, আরেকটা জায়গায় মানুষ কোরআনের হাদিসের তাফসীর শুনে, কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে। আমি কি তোমাদের বলবো এই দুইটার মধ্যে কোনটা উত্তম? এই দুইটার মধ্যে কোনটা উত্তম? রাসূলুল্লাহ বলেছে, যেখানে কোরআনের তাফসীর হচ্ছে, যেখানে হাদিসের আলোচনা হচ্ছে, এই দুইটা মজলিসের মধ্যে এটাই হচ্ছে সর্বোত্তম মজলিস। বলি সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর যেখানে হয়, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। বলি আল্লাহু আকবার। আমরা মাদ্রাসায় যে পড়া শেখানো হয়, এটা কার পড়া? কথা বলেন, কার পড়া? মাদ্রাসার শিক্ষা প্রয়োজন আছে না নাই? আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় কেন ভর্তি করাবেন? শোনেন, দলিল নিয়ে যান। আজকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অসংখ্য সূরা নাজিল করেছে। 114টা সূরা। কত সূরা? 114টা সূরা কোরআনে নাজিল করেছে। 6636, কেউ বলেছে 66, 6666 আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এতগুলো সূরা, এতগুলো আয়াত, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন আয়াত নাজিল করেছে? সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন আয়াত নাজিল করেছে? কি হজ করার কথা বলেছে, না উমরা করার কথা বলেছে, না নামাজ করার কথা বলেছে, না জিকিরের কথা বলেছে, না হালালের কথা বলেছে, না হারামের কথা বলেছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথমে সুদের কথা বলে নাই, হারামের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, জিকিরের কথা বলে নাই, ইবাদতের কথা বলে নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছে ইকরা। ইকরা মানে বান্দা তুমি পড়ো। কি করো? বান্দা তুমি পড়ো। কি পড়বা? কোথায় গিয়ে পড়বা? কি মানুষ বানর থেকে তৈরি সেটা পড়বা, নাকি মাদ্রাসায় যেই পড়ানো হয় সেটা পড়বা? আল্লাহ তাআলা বলেই দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কার নামে পড়বো? কথা বলেন, কার নামে? তাহলে কালিয়াচুল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কি আল্লাহর নামে পড়ায় কি পড়ায় না? কথা বলেন, পড়ায় কি পড়ায় না? না কোনো এখানে কাল মার্কসের জীবনী পড়ায়, নাকি বানর থেকে মানুষ তৈরি এটা পড়ায় নাকি সেখানে? এই জন্য পড়তে হবে আল্লাহর নামে। কার নামে? এটা সর্বপ্রথম আয়াত। আমি আমার এই ছোট্ট মেধা দিয়ে অ্যানালাইসিস করে দেখেছি, এত আয়াত থাকতে আল্লাহ কেন সর্বপ্রথম এটা নাজিল করলেন যে ইকরা পড়ো, ইকরা পড়ো। আমরা অনেকে মনে করি পড়বে কারা? যারা ছাত্র। বৃদ্ধ বয়সও পড়া, বৃদ্ধ বয়সও পড়তে হবে। মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা শিখতে হবে। কোরআন না শিখলে কোরআন কিয়ামতের দিন আমাদের বিপক্ষে কথা বলবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে বলবে, কারো বিপক্ষে বলবে। যারা আজকে আমরা কোরআন পড়ি না, সন্তানদেরকে কোরআন শিখাই না, মেয়েদেরকে কোরআন শিখাই না, হাদিস শিখাই না, মাদ্রাসায় পড়াই না, আলেম বানাচ্ছি না, কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিপক্ষে কথা বলবে। ও কালিয়াচুর মানুষদেরকে বলতে চাই, কোরআন যদি আপনার বিপক্ষে কথা বলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? মাদ্রাসায় পড়তে হবে, আপনার কোরআন শিখতে হবে, মাস্ট বি আপনাকে কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জ্ঞান ছাড়া আমল করাও তো সম্ভব নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বুখারী শরীফের মধ্যে একটা শিরোনাম নিয়ে এসেছে, সেটা হচ্ছে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি। ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে যে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি। আমি সকল কথা এবং আমলের আগে হচ্ছে সেই বিষয়ের জ্ঞান অর্জন করা, সেই বিষয়ের জ্ঞান অর্জন করা। আপনি যে কোনো কথা বলবেন, যে কোনো আমল করবেন, এটা করার আগে সর্বপ্রথম আপনাকে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে। কি রাখতে হবে? আজকের এই আয়াতের উপর আমল নাই বলি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিন দেশের মধ্যে মানুষ সবচেয়ে বড় শিরিক করে, গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? ঈমান পর্যন্ত চলে যায়। আমরা ইসলামের বিরুদ্ধে এমন এমন কথা বলে ফেলি, অথচ আল্লাহ তাআলা বলেছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তুমি জানো না, সেই বিষয়ে কথা বলো না। আদেশ কার? কথা বলেন কার? কোরআন পড়লে লাভ না ক্ষতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও কালিয়াচুরের মানুষ শুনে রাখো, তোমাদের কোনো ছাত্র যদি, তোমার কোনো ছেলে মেয়ে যদি এই মাদ্রাসায় একটা অক্ষর পড়ে কয়টা? কথা বলেন কয়টা? মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, কিতাবিল্লাহ আল্লাহর কোরআনের একটা হরফ যদি তোমার কোনো বান্দা পড়ে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ পড়বে, আলিফ পড়বে 10টা নেকি, বা পড়বে 10টা নেকি, তা পড়বে 10টা নেকি। এভাবে যতগুলো হরফ পড়বে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ! কত নেকি? 10 নেকি। ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, হায়ার ম্যাথ বলেন, ইংলিশ বলেন, অঙ্ক বলেন, সমাজ বলেন, বিজ্ঞান বলেন, ফিলোসফি বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, এই বিষয়গুলো আপনি যতই পড়েন কোনো সওয়াব আছে নাকি? কথা বলেন আছে নাকি? কিন্তু এই মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করার পরে যদি
সন্তানের মুখ দিয়ে আলিফ বের হয়, যদিও সেই কোনো ওযু করে নাই, যদিও সেই ভালো মতো চেনে না, যদিও তার গুনাহ নাই, বান্দা মুখ দিয়ে আলিফ বলতে দেরি তার আমলনামায় 10টি নেকি হয়ে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর যদি বলি সুবহানাল্লাহ, তাহলে কি মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাদ্রাসার শিখলে, মাদ্রাসার সন্তান যদি আপনি পড়ান, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এখানে হেফজখানা আছে, সন্তান যদি হাফেজ হয় কি হয়? সন্তান যদি হাফেজ হয়, রাসূলের হাদিস, একজন হাফেজে কোরআন তার পরিবারের 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম, ধরেন আপনার পরিবারের বিচার আচার সবকিছু আল্লাহর দরবারে সব বিচার হয়ে গেছে, বিচার হওয়ার পরে আপনার পরিবারের 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব। কিন্তু আপনি একটা সন্তানকে এই মাদ্রাসার হেফজখানায় পড়াইছেন, সন্তানটাকে কষ্ট করে মাদ্রাসায় হেফজখানা পড়ায় তাকে হাফেজ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাফেজকে ডাক দিবে, ও হাফেজ, তুমি তো কষ্ট করে মাদ্রাসায় হেফজ করেছো, তোমার বাবার তেমন ইনকাম ছিল না, কষ্ট করে হাফেজে কোরআন হয়েছ, আমি আজকে তোমাকে কোরআনের বদৌলতে, কোরআনের তাজিমের কারণে তোমার পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তিকে, যাদের উপর জাহান্নামী ওয়াজিব হয়ে গেছে, ওই রকম 10টা ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কয়জন? কথা বলেন, কয়জন? 10 জন ব্যক্তিকে জাহান্নাম ওয়াজিব, ওই রকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখন হাফেজে কোরআন বানাতে চাই না, আমরা বানাতে চাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার। বানান, সমস্যা নাই, কিন্তু কোরআনের শিক্ষাটা আগে দিয়ে দেন। বলি ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা আগে দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি সকালবেলা শুটকি দিয়ে ভাত খেয়ে বের হন, শুটকি চিনেন আপনারা? আপনি যদি সকালবেলা শুটকি দিয়ে ভাত খেয়ে বের হন, তাহলে সারাদিন কি আপনার মুখ দিয়ে গোস্তর ঘ্রাণ বের হবে নাকি শুটকির ঘ্রাণ বের হবে? কথা বলেন, কিসের ঘ্রাণ? শুটকির ঘ্রাণ। আপনার ছোট্ট বাচ্চাগুলোকে যদি আপনি সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দিতে পারেন, হাদিসের শিক্ষাটা দিতে পারেন, তাহলে সারা জীবন সেই কোরআনের পক্ষেই বলে যাবে। কথা বলেন ঠিক কি না? ওই যে শুটকি দিয়ে ভাত খাওয়ার পরে যেরকম আপনার মুখ দিয়ে শুটকির ঘ্রাণ বের হবে, ঠিক তদ্রূপ আপনার সন্তানটাকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন, তখন সে সারা জীবন কোরআনের পক্ষেই থাকবে বলে আল্লাহু আকবার। আলেম বানানোর দরকার আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। ও আজকের শ্রোতা ভাইরা শুনে রাখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সর্বপ্রথম তোমরা আলেম হও। কি হও? কুন আলিমান, 1 নম্বর শর্ত তোমরা আলেম হও। তোমরা যারা আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। আলেম হতে পারো নাই, সমস্যা নাই, আলেমের ছাত্র হও। মাদ্রাসায় পড়তে পারো নাই, একজন আলেমের কাছে গিয়ে কিছু শিখো, এটাই তো আলেমের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। 1 নম্বর শর্ত তুমি আলেম হও। 2 নম্বর আলেমের ছাত্র হও। 3 নম্বর আলেমের কথা শোনো। 4 নম্বর আলেমকে মুহাব্বত করো। কি করো? কথা বলেন, কি করো? মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যেও না। 5 নম্বর হচ্ছে আলেমের বিরোধিতা করো না। আলেমের বিরোধিতা করো না। খুব ভয়ঙ্কর আলেমের বিরোধিতা। এই পৃথিবীতে যত মানুষ আলেমের বিরোধিতা করেছে, এই পৃথিবীতে যত মানুষ আলেমদেরকে অহংকার করে তাদের বিরোধিতা করেছে, এই পৃথিবীতে তাদের লাঞ্ছনার শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেশের আলেমরা যদি না থাকতো, এদেশের আলেমরা যদি না থাকতো, আমার আর আপনার লাশ মৃত্যুর পরে কুকুরে খেত। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভূমিকা আছে না নাই? এই দেশে যদি আলেম না থাকতো, তাহলে আমার আর আপনার মৃত্যুর পরে আমার লাশ, আপনার লাশ কুকুরে খেত, জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। এদেশের আলেমের ভূমিকা দেখেন। করোনার সময় আপনারা অনেকে দেখেছেন, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, তার সন্তান তার বাবার কাছে যায় নাই, বলে যে আমার বাবার কাছে গেলে আমাকে করোনা ধরে ফেলবে,
আলেমকে ফোন দিছে, বিভিন্ন প্রকারের এই দেশে অসংখ্য আলেম বের হয়েছে, তারা বলেছে তারা জীবনের ঝুঁকি দিয়ে মানুষের দাফনের কাজ সম্পূর্ণ করবে। অতঃপর আলেমদেরকে ফোন দেওয়া হয়েছে, সেই আলেম এসে তার বাবাকে দাফন কাপন গোসল সব কিছু করে জানাজা সম্পূর্ণ করেছে, বলি আল্লাহু আকবার। তাহলে আলেমের ভূমিকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলেমদেরকে আল্লাহ তাআলা এমন একটা মর্যাদা দিয়েছে। আলেম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আলেম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমাজের দৃষ্টিতে আলেম, আর একটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে আলেম। একটা হচ্ছে সমাজের দৃষ্টিতে, আর একটা হচ্ছে কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। আল্লাহর দৃষ্টিতে যে আলেম থাকবে, হিসাব হওয়ার পরে যখন সেই আলেমকে আল্লাহ বলবে তুমি জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। ওই আলেম যখন জান্নাতে রওনা দিবে, তখন ওই আলেমের যেই মুসল্লিগুলো ছিল, মোহাব্বতের যেই লোকটা ছিল, সেই লোকটা ডাক দিবে, হুজুর আপনি কোথায় যান? বলবে আমি জান্নাতে যাচ্ছি, আল্লাহ তাআলা আমার সমস্ত হিসাব নিকাশ শেষ করে দিয়েছে, আমার জন্য জান্নাত দিয়েছে, আমি জান্নাতে যাচ্ছি। তখন ওই লোকটা বলবে, হুজুর আমি তো আপনার মুসল্লি ছিলাম, আমি তো আপনাকে ভালোবাসতাম, আমি তো আপনাকে মহাব্বত করতাম, আমি আপনাকে আদর করতাম, হুজুর আমি আপনার সব সময় খোঁজ খবর নিতাম, পারিবারিক অর্থনৈতিক সব কিছু আপনার খোঁজ খবর নিতাম, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবেসেছি। কার জন্য? আজকে আপনি একা জান্নাতে চলে যাচ্ছেন, আমার কি হবে? একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না। তখন সেই আলেম আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে, ওই আল্লাহ এই বান্দাটা আমার অত্যন্ত, এই মুসল্লিটা আমার অত্যন্ত ভালো ছিল, আমাকে খুব মহব্বত করত, কোরআনের কারণে, হাদিসের কারণে, শরীয়তের কারণে এই বান্দাটা আমাকে খুব মহব্বত করত। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার এই মুসল্লিটা আমার সাথে জান্নাতে যাওয়ার তুমি অনুমতি দিয়ে দাও। হাদিস শরীফে বলছে, আলেম বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আলেমের কথা শুনে সাথে সাথে বলবে, যাও, যেই লোকটা তোমাকে আল্লাহর জন্য মহব্বত করেছে, যেই লোকটা তোমাকে আমার জন্য মহব্বত করেছে, আমি আজকে অনুমতি দিলাম, তুমি সহ তোমরা দুইজনে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। সুতরাং আলেমের কদর আছে না নাই? হাদিস শরীফে এমনও আসছে, হাত্তাল হাইতান, যে সমুদ্রের মাছ আছে না, সমুদ্রের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য, একজন ছাত্রের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ বলে, আল্লাহ এই বাচ্চাটা মাদ্রাসায় পড়তেছে, তাকে তুমি আলেম বানাইয়া দাও। আল্লাহ এই হুজুরটা তোমার দ্বীনের পথে চলে। সমুদ্রের মাছ তার বাসা দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার এই আলেমকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহু আকবার। সুতরাং একটা সন্তানকে আলেম বানান, একটা মেয়েকে হাফেজে কোরআন বানান, একটা সন্তানকে দ্বীন শিখান। মানুষ মৃত্যুর পরে দুই অবস্থা হবে। কয় অবস্থা? দুইজন মৃত্যুর পরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। একজন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে, মনোযোগ সহকারে শোনেন, একজন মানুষ জাহান্নামে যাওয়ার পরে কঠিন আযাব হচ্ছে, কিন্তু দিন দিন তার আস্তে আস্তে আযাবটা কমতেছে। কি কমতেছে? কথা বলেন, কি কমতেছে? আযাব কমতেছে। আযাব কমার সাথে সাথে আস্তে আস্তে আযাব কমতে 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 এক পর্যায়ে তার আযাব একবারেই কমে গিয়েছে। সেই ফেরেশতাকে প্রশ্ন করবে, ও ফেরেশতা, দিন দিন দেখি কবরের আযাব আমার কমতেছে, কি কারণে আমার আযাবটা কমে? একটু বলো তো দেখি, কি কারণে আমার আযাব কমে? তখন ফেরেশতা উত্তর দিবে, ওই যে আপনি একটা সন্তান মাদ্রাসায় পড়াইছিলেন, ওই যে একটা সন্তানকে দ্বীন শিখাইয়া দিচ্ছেন, আপনার একটা মেয়েকে কোরআন শিখাইয়েছেন, আপনার একটা সন্তানকে আপনি অর্থনৈতিক সমস্যা ছিল, তারপরও মাদ্রাসায় পড়াইছেন দ্বীনের জন্য, দুনিয়ার কোন উদ্দেশ্যের জন্য আপনি আপনার ওই মেয়েকে এবং ছেলেকে মাদ্রাসায় পড়াইন নাই, পড়াইছেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ওই সন্তানটা আপনার মৃত্যুর পর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করে, রব্বির আরহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির আরহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আপনার সন্তানটা এইভাবে আপনার জন্য কান্না করে করে দোয়া করে, এই জন্য আল্লাহ তাআলা আপনার জাহান্নামের আযাবটা কমাই দিচ্ছে। আল্লাহু আকবার। আপনার সন্তান মাদ্রাসায় পড়াইছেন, সে একটা ইমামতি করে, সে এক জায়গায় মুয়াজ্জিনি করে,
প্রত্যেকটা নামাজের পরে আপনার জন্য দোয়া করে, আয় আল্লাহ, আমার আব্বা অভাবের কারণে ভালো মতো আমল করতে পারে নাই, আমাকে মাদ্রাসায় একটু পড়াশোনা করাইছে, আমাকে কালিয়াচু মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করাইছিল। আয় আল্লাহ, তুমি আমার আব্বার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এভাবে যখন সন্তান দোয়া করবে, সাথে সাথে আপনার কবরের আযাব কমাই দিবে একজন, তিনি কে? কথা বলেন, কে? তাহলে কি মাদ্রাসার পড়ানোর প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা সন্তানকে নিয়োগ করেন, একটা। আমার আব্বারা আপনারা অনেকে চিনেন, ওনার 2 সন্তান, আলহামদুলিল্লাহ 2টা সন্তানকে উনি মাদ্রাসায় পড়াইছে, একটা সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইছে, বলি আল্লাহু আকবার। মৃত্যুর আগেও বলে গিয়েছিল, আব্বা, যদি তোমার পড়াশোনার খরচের জন্য টাকার প্রয়োজন হয়, আমি মাওলানা মিজানকে বলবো প্রয়োজনে আমার সম্পদ বিক্রি করে তোমাকে পড়াবো। আমাকে বলেছিল। আমার কাকা আছে এখানে, চিনে ভালো করে, খুব মহব্বত ওনার সাথে। উনি কি মাদ্রাসায় আমাদেরকে পড়ায়, আব্বা কি ঠকে গেছে? কথা বলেন, ঠকে গেছে? আমি যখন কুষ্টিয়া ছিলাম, একটা মসজিদের খতিব, প্রত্যেক নামাজের পরে আব্বার জন্য দোয়া করেছি, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন, ঠিক কিনা? আর কি চান বলেন? এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে? ফিরাউন বলেন, হামান বলেন, কামান বলেন, নমরুদ বলেন, আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট কার্ল মার্কস বলেন, কেউ কি বেঁচে থাকতে পারছে? কেউ নাই। সুতরাং আমাকে আপনাকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার জন্য একটা সন্তানকে, একটা ছেলেকে, একটা মেয়েকে মাদ্রাসায় পড়াবো তো বলে ইনশাআল্লাহ। আর তো বলে ইনশাআল্লাহ। আপনি যেই সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন, হাদিস শরীফে আসছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাতি। সেই ব্যক্তি ইলম অর্জনের জন্য যেই সন্তানটাকে আপনি এই মাদ্রাসায় ভর্তি করাবেন, সেই যখন বাসা থেকে তার ব্যাগ নিয়ে, বই নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হবে দ্বীন শিখার জন্য, হাদিস শরীফে আসছে, সেই যখন দ্বীন শিখার জন্য মাদ্রাসার পথে রওনা দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেমেয়ের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান, তরিকান মানে রাস্তা, ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি, যেই সন্তানটা, যেই মানুষটা ইলমে দ্বীন শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় আসবে, যেখানেই যাবে, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তার পথকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। সহজ করে দিবে কে? আল্লাহ। সুতরাং সন্তানকে একটু দ্বীন শিখায় যান। আর না হয় রে বাবা, এই সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন সন্তানকে ডাক দিবে, সন্তান তোমার বিচার হয়েছে, তুমি জাহান্নামে যাও। সন্তান সেদিন আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আমি একা জাহান্নামে যাব না, আমি একা জাহান্নামে যাব না। কেন? আমার আব্বাকে ডাক দেন, আমার মাকে ডাক দেন, তারা তো দুনিয়াতে আমাকে অনেক আদেশ করেছে, তারা আমাকে দুনিয়াতে টাকার জন্য প্রবাসে পাঠিয়ে দিয়েছে, তারা তো আমাকে দুনিয়াতে সব কিছুর জন্য শাসন করেছে, কিন্তু কোনোদিন তারা মাদ্রাসার শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য, নামাজ পড়ার জন্য কোনোদিন তো আমাকে শাসন করে নাই। আজকে আমি একা জাহান্নামে যাব না, তাদেরকেও শুদ্ধ আমি জাহান্নামে যাব, বলি নাউজুবিল্লাহ। সুতরাং সেই দিন আসার আগে একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে মন ভরা নিয়ে মাদ্রাসায় পড়ান। আচ্ছা বলেন, মাদ্রাসায় পড়লে কি ক্ষতি নাকি?